আমাদের 9 নং উদাহরণের ভিতরে বলা আছে tan a by sec a plus 1 minus sec a minus 1 by হচ্ছে tan a is equal 0। এটা আমাদের মিলাইতে হবে। এটা মেলানোর জন্য আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডের যে অংশটুকু আছে এই অংশটুকুই আমরা লিখি, পরবর্তী অংশ এখান থেকে আমরা শুরু করি। তাহলে tan a নিচে হচ্ছে sec a প্লাস হচ্ছে 1, এই সম্পূর্ণ অংশটা থেকে আমরা লসাগু নেব। এটার সাথে লসাগু নিলে এটা হচ্ছে tan a। খেয়াল করো এই sec a প্লাস 1 আর sec a প্লাস 1 এই দুইটা কাটা যায়, তাহলে থাকে এখানকার শুধু tan। এই tan এর সাথে tan গুণ করলে এখানে আমাদের হবে tan স্কয়ার a মাইনাস, এখান থেকে এই tan আর এই tan যদি চলে যায় তাহলে থাকে sec a প্লাস 1 আর এখানে sec a মাইনাস 1 আছে। তাহলে আমরা এখানে দুইটা যদি লিখি যে sec a প্লাস 1 আর একটা হচ্ছে sec a মাইনাস হচ্ছে 1। পরবর্তী অংশ এখানে tan স্কয়ার a নিচে যা আছে তাই লিখি আমরা, tan a sec a প্লাস হচ্ছে 1 মাইনাস এখানে এটাকে যদি আমরা a বিবেচনা করি a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র বলে, তাহলে সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর 1 কে স্কয়ার করলে 1ই হয়, এই জন্য আমরা এটা শুধু ওই 1ই রাখি। পরবর্তী অংশ দেখো tan স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, এই মাইনাস আর এই মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে tan a তারপরে sec a প্লাস হচ্ছে 1। এখানে পরবর্তী অংশ আমরা একটা সূত্র জানি, এখানে আমি একটু সাইডে লিখে দিচ্ছি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটার মান হচ্ছে আমাদের 1। এখান থেকে যদি আমরা tan স্কয়ার থিটার মানটা বের করি তবে মানটা হচ্ছে tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1। এটা হচ্ছে আমাদের সূত্র, অর্থাৎ tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। এই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করি এই tan স্কয়ার a এর পরিবর্তে, তাহলে লেখা যায় sec স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস sec স্কয়ার থিটা প্লাস 1, মানে এই tan স্কয়ার a এর পরিবর্তে আমরা এই সূত্রটা শুধু প্রয়োগ করলাম, আর নিচে যা আছে তাই, অর্থাৎ tan a sec a প্লাস 1। দেখো এদিকে sec স্কয়ার a মাইনাস sec স্কয়ার, এটা হচ্ছে প্লাস, সরি একটু ভুল হয়েছে, এখানে আমাদের থিটা না, এখানে a যেহেতু কোণ আছে আমাদের থিটা প্রয়োগ করা যাবে না, a কোণেই দিতে হবে। আর এই 1 আর এই 1টা কাটা, তাহলে উপরে থাকতেছে 0 আর নিচে থাকতেছে হচ্ছে tan a sec a প্লাস হচ্ছে 1, আর 0 দিয়ে এটা ভাগ করলে রেজাল্ট হবে 0। আর আমাদের এটাই চাইছে যে এটুকুর মান হবে 0। এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। মনে হয় সকলে বুঝতে পেরেছে। ধন্যবাদ সবাইকে।